Welcome to 15-minute campus. Hello dear learners, Assalamu alaikum. Today we are going to talk about transformation. তো আমরা আজকে শিখব ট্রান্সফরমেশনের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলি আমাদের পরীক্ষায় ট্রান্সফরমেশন যদি 10টা থাকে সেক্ষেত্রে 10টার ভিতরে 4টা কিংবা 3টা মাস্ট থাকে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো আমরা জানি সিম্পল সেন্টেন্স মানে খুব সহজ বাক্য যেখানে একটি মাত্র মূল বাক্য থাকে এবং পরে আরেকটি বাক্য থাকে। তো সাধারণত আসলে আমাদের পরীক্ষায় নর্মাল কোনো সিম্পল সেন্টেন্স থাকে না। পরীক্ষায় থাকে হলো বিগার লার্জার সিম্পল সেন্টেন্স, একটু লম্বা সিম্পল সেন্টেন্স থাকে। এই লম্বা সিম্পল সেন্টেন্সগুলোকে কীভাবে কমপ্লেক্স করা যায়, কীভাবে কম্পাউন্ড করা যায়। দ্যাট মিনস একটা সেন্টেন্স যদি সিম্পল থেকে কমপ্লেক্স হয়, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড হয়, তাহলে আলটিমেটলি কম্পাউন্ড থেকে কমপ্লেক্স কিংবা সিম্পলে করা যাবে। তো আমরা আজকে এমন একটি রুল শিখব যেটার মাধ্যমে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যেখানে যেটাই থাকুক ব্র্যাকেটে যদি কম্পাউন্ড লেখা থাকে তাহলে সেটাকে কম্পাউন্ড করা যাবে কিংবা কমপ্লেক্স থেকে কমপ্লেক্স করা যাবে। যদি একটা বাক্য কমপ্লেক্স দেওয়া থাকে সেটা যদি সিম্পল থাকে কিংবা কম্পাউন্ড থাকে তাহলে বুঝতে হবে মানে যেটা ব্র্যাকেটে দেওয়া থাকবে তার মানে ওই বাকি দুইটা তাকে করতে হবে, মানে যেটা দেওয়া থাকবে সেটাই করতে হবে। এখন যেটা দেওয়া থাকবে সেই ফর্ম তো আমরা কিভাবে শিখব। আমরা জানি ইন স্পাইট অফ মানে সত্ত্বেও, কোনো কিছু সত্ত্বেও বা ডেসপাইট। এখানে নট উইথ স্ট্যান্ডিং এইটা আসলে আমাদের খুব একটা এক্সাম লেভেলে আসে না, বাট এটা একটা রুলস দেওয়া আছে। তাহলে ইন স্পাইট অফ মানে সত্ত্বেও, আমরা বলি না লোকটি এত পরিশ্রম করার সত্ত্বেও লোকটি আসলে জীবনে সফল হতে পারে না, ছেলেটি নিয়মিত ক্লাস করা সত্ত্বেও সফল হতে পারে না। তো এইটা হলো সিম্পল সেন্টেন্সের আসলে চেনার উপায় যে ইন স্পাইট অথবা ডিসপাইট যদি থাকে তাহলে সেটা সিম্পল সেন্টেন্স। এখন কমপ্লেক্স এটা সাধারণত কীভাবে হয়, দো অল দো দ্বারা হয়। আমরা জানি এখানে দুটি জিনিস আছে, একটা হলো কঠোর পরিশ্রম করে সফল হতে পারে না, তারপর পরিশ্রম করাটা প্লাস পয়েন্ট আর সফল না হওয়াটা নেগেটিভ পয়েন্ট। তার মানে এখানে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে যে বাক্যটা আসলে যেমন ইনস্পাইট ডেসপাইটের সাথেই ওই বাক্যর সাথে আমাদের দো অল দো যুক্ত করলে পরের বাক্য আর কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই। এইখানে আমাদের প্রথম বাক্য ইনস্পাইট ডেসপাইট কিংবা দো অল দোর যে প্রথম বাক্য আছে সেই বাক্যটার হুবহুব ইনস্পাইট কিংবা ডেসপাইট কিংবা দো অল দো বাদ দিয়ে প্রথম যে ফ্রেশ বাক্য ওই বাক্যটাকে ফ্রেশ বাক্য বসাতে হবে এবং বার দিয়ে দ্বিতীয় বাক্য বসাতে হয়, তাহলে এটা কম্পাউন্ড হয়ে যায়। মানে কিন্তু বলে না যে ছেলেটি কঠোর পরিশ্রম করে কিন্তু জীবনে সফল হতে পারে না। এখানে আমাদের মাঝখানে দুটি বাক্যের মাঝখানে বার্ড বসে, তার মানে আমরা এখন শিখলাম ইনস্পাইট ডেসপাইট থাকলে দো অল দো দিয়ে কমপ্লেক্স হয় এবং বার্ড দিয়ে কম্পাউন্ড হয়। তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন ইন স্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড, ইন স্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড, তার কঠোর পরিশ্রম করা সত্ত্বেও হি ক্যান নট শাইন ইন লাইফ, জীবনে সে সফল হতে পারে না। তাহলে ইন স্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড, তার কঠোর পরিশ্রম সত্ত্বেও, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, হি ক্যান নট শাইন ইন লাইফ, জীবনে সফল হতে পারে না। মানে এখানে হলো দুটি অপোজিট বাক্য, একটি বাক্য আরেকটি বাক্যর অপোজিট মিনিং করে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথম বাক্যের সাথে দিয়ে দিই দো অথবা অল দো। আমরা সাধারণত যদি ব্যক্তির সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা অল দো ব্যবহার করি, আর অন্যান্য ক্ষেত্রে আমরা দো ব্যবহার করি। তো অল দো হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, কমা দিয়ে হি ক্যান নট শাইন ইন লাইফ। এখানে আমরা যদি কমা না দিয়ে থাকি তাহলে কমপ্লেক্স বাক্য কিন্তু অপরিপূর্ণ থাকবে, যেহেতু কমপ্লেক্স সাইনগুলি এইটা হলো দো অল দো, এগুলো কমপ্লেক্স সাইন। এই সাইনগুলো যদি দুটি বাক্যের শুরুতে থাকে তাহলে মাঝখানের বাক্যের ওখানে দুটি বাক্যের মাঝখানে আমাদের কমা দিতে হবে, না হলে বাক্যটা আসলে অপরিপূর্ণ থাকবে। তাহলে অল দো, যদিও হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, হি ক্যান নট শাইন ইন লাইফ, খুব সহজ। এখানে ইনস্পাইট ডেসপাইট, এখানে হিজ বলতে হি। এখন আমরা কম্পাউন্ড কীভাবে করবো, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, বাট হি ক্যান নট শাইন ইন লাইফ, খুব সহজ। এখানে দো অল দো কিংবা ইনস্পাইট ডেসপাইট সব বাদ দিয়ে দিলাম, লিখলাম হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, বাট কিন্তু হি ক্যান নট শাইন ইন লাইফ। অনেকে মনে করে এগুলি বাংলা দিলে আরও সুন্দর হয়। আসলে সব যদি বাংলা গ্রামারে শিখতে হয় তাহলে সেক্ষেত্রে গ্রামারে আসলে মাথায় ঢুকবে না। এই জন্যে গ্রামার টু গ্রামার, আসলে এখানে কিছু ওয়ার্ড ধরে ধরে যদি গ্রামার শেখা যায় তাহলে সেই গ্রামারটা মাথায় মনে থাকবে। বাংলা আমাদের প্রয়োজন আছে, তবে এই ক্ষেত্রে বাংলা খুব একটা প্রয়োজন নয়। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, বাট হি ক্যান নট শাইন ইন লাইফ। এখন আমরা পরের এক্সাম্পলটা দেখি, ইন স্পাইট অফ ডুইং ক্লাস রেগুলারলি, সে নিয়মিত ক্লাস করা সত্ত্বেও, মানে নিয়মিত ক্লাস করা সত্ত্বেও দ্য বয়, ছেলেটি ফেলস ইন ইংলিশ, সে ইংলিশে ফেল করে। তাহলে কার কথা বলা হচ্ছে, ছেলেটির কথা। তাহলে ইন স্পাইট অফ ডুইং ক্লাস রেগুলারলি, নিয়মিত ক্লাস করার সত্ত্বেও দ্য বয় ফেলস ইন ইংলিশ, ছেলেটি পরীক্ষায় ইংলিশে ফেল করে। এখন তাহলে অল দো দ্য বয়
ডাস ক্লাস, তাহলে দ্য বয় যার কারণে এখানে ডু হবে না, ডাস হবে, ডাস ক্লাস রেগুলারলি, এই জন্য টেন্সের ক্লাসটাও আমাদের দেখতে হবে। তাহলে অলদো দ্য বয় ডাস ক্লাস রেগুলারলি, যদিও ছেলেটা নিয়মিত ক্লাস করে, হি ফেলস ইন ইংলিশে, পরীক্ষায় সে ইংলিশে ফেল করে। আমরা পরের যে নিয়মটা দেখি, আমরা বলি যে তুমি কঠোর পরিশ্রম করে টাকা ইনকাম করতে পারো, অথবা টাকা ইনকাম করে তুমি বাড়ি বানাতে পারো, গাড়ি কিনতে পারো, বা অনেক কিছু করতে পারো। তো এখানে টাকা ইনকাম করে বাড়ি বানাতে পারো, তো এই জাতীয় বাক্য যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বাই দ্বারা ব্যবহার করি। তো প্রথম বাক্য যেমন টাকা ইনকাম করে, বাই আর্নিং মানি, ইউ ক্যান বিল্ড এ হাউস। তো বাই প্লাস ভার্বের সাথে অথবা ইন কেস অফ, হ্যাঁ হ্যাঁ পরীক্ষায় ফেল করার কারণে তুমি টাকা পয়সা পাবে না। তো এখানে বাই মানে দ্বারা, ইন কেস ওদের ক্ষেত্রে ভার্বের সাথে আইনজি হবে, এবং পরের বাক্য কিন্তু হুবহুব সব ঠিক থাকবে। এখন এই জাতীয় সিম্পল সেন্টেন্সকে আমাদের কমপ্লেক্স করতে হলে ইফ ব্যবহার করতে হবে। তাহলে ইফ প্রথম বাক্যের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং কমা দিয়ে দ্বিতীয় বাক্য হুবহুব বসবে। তার মানে আমাদের কম্পাউন্ড করতে হবে কীভাবে, প্রথম বাক্যের মূল ভার্ব থেকে বাকি অংশ এবং দ্বিতীয় বাক্য সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বসবে। তার মানে এখানে আমরা যদি এক্সাম্পল দেখি, বাই রিডিং দিস স্টোরি, এই গল্পটা পড়ে ইউ ক্যান লার্ন সামথিং, তুমি কিছু একটা শিখতে পারো। মানে বাই রিডিং দিস স্টোরি, এই গল্পটা পড়ে ইউ ক্যান লার্ন সামথিং, তুমি কিছু একটা শিখতে পারো। এখন এটা কমপ্লেক্স কী হলো, ইফ ইউ রিড দিস স্টোরি, কারণ আমরা আগেই বলেছিলাম বাই দিয়ে যদি শুরু হয় তাহলে কমপ্লেক্স করতে ইফ দিতে হবে। ইফ ইউ রিড দিস স্টোরি, যদি তুমি গল্পটা পড়ো, ইউ ক্যান লার্ন সামথিং, তুমি কিছু একটা শিখতে পারো বা শিখতে পারবে। আর এখানে এগুলো মূল ভার্ব রিড দিস স্টোরি, গল্পটা পড়ো, অ্যান্ড ইউ ক্যান লার্ন সামথিং, তুমি কিছু একটা শিখতে পারবে। তাহলে রিড দিস স্টোরি, এই বাক্যটা আমাদের প্রথম কি মূল ভার্ব, তাহলে রিড, বাকি অংশ দ্য স্টোরি, অ্যান্ড নিয়ম অনুযায়ী অ্যান্ড বসে কম্পাউন্ডে, তাহলে ইউ ক্যান লার্ন সামথিং, অথবা ইউ ক্যান লার্ন লট অফ থিংস। ইন কেস অফ ইউর, পরের এক্সাম্পল, ইন কেস অফ ইউর ফেইলোর টাইম, যদি তুমি সময় নষ্ট করে ফেলো, ইউ উইল ফেস মেনি প্রবলেমস, তুমি অনেক সমস্যায় মুখোমুখি হবে। ইন কেস অফ ইউর ফেইলোর টাইম, যদি তোমার সময় নষ্ট হয়ে যাবে, তুমি সময়ে ব্যর্থ হয়ে যাবে, তুমি সময় না পাও, অথবা তুমি সময়কে মূল্যায়ন না করো, ইউ উইল ফেস মেনি প্রবলেমস, তুমি অনেক সমস্যার মুখোমুখি হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ইফ দিয়েও করতে পারি। ইফ ইউ ফেল ইউর টাইম, যদি তুমি তোমার সময় ব্যর্থ হও, তাহলে ইউ উইল ফেস মেনি প্রবলেমস, সেম, মানে প্রথম বাক্যের সাথে ইফ দিলে হয়ে যাচ্ছে। ইফ ইউ ফেল, তাহলে ফেলিওর থেকে ভার্ব হলো ফেল। তো আমরা আসলে আমাদের যে পার্টস অফ স্পিচ, দ্যাট মিনস ওয়ার্ড বিল্ডিংয়ের, ওখানে আমরা ফেইলোর কিংবা এই জাতীয় ওয়ার্ডগুলো আমরা শিখবো যে কীভাবে একটা ওয়ার্ডকে নাউন ভার্ব করা যায়, সেখানে আমাদের আলোচনা করা গেছে, পূর্বের ভিডিওগুলি তোমরা একটু দেখে নিবে। তাহলে ইফ ইউ ফেল ইউর টাইম, যদি তুমি তোমার সময় ব্যর্থ হও বা তুমি তোমার সময় হারিয়ে ফেলো, ইউ উইল ফেস মেনি প্রবলেমস। এখন এটা কম্পাউন্ড কীভাবে হবে, ফেল ইউর টাইম, সময় নষ্ট করে, এবং ইউ উইল ফেস মেনি প্রবলেমস, এবং তুমি অনেক বিপদে পড়বে বা তুমি অনেক সমস্যার সম্মুখীন হবে। এইভাবে আমাদের আমরা এখানে দুইটি মাত্র স্ট্রাকচার কিংবা দুইটি মাত্র রুলস আলোচনা করলাম। আমাদের বইটিতে আরও 15 থেকে 16টি খুব সুন্দর সুন্দর নিয়ম দেওয়া আছে। তোমরা একটি নিয়মের সাথে একটি নিয়ম শিখলে কিন্তু তুমি কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারো। দ্যাট মিনস আমরা আলাদা আলাদা সিম্পল থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কিংবা সিম্পল থেকে কম্পাউন্ড এভাবে না শিখে আমরা একটি ছকের মাধ্যমে একসাথে আমরা শিখতে পারি, এবং খুব সহজভাবে আমাদের বইতে খুব আলোচনা করা আছে। আশা করি তোমরা বইটি সংগ্রহ করে নেবে এবং আমাদের চ্যানেলের সাথে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।